মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা এ টু জেড এই মৎস্য অধিদপ্তরের এই নিয়োগের সার্কুলার ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে সব আলোচনা হবে। এবং উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির 284 পদে সকল জেলা থেকে লোক নেওয়া হবে। জিএসসি, এসএসসি, ইন্টার পাশেই আপনারা যে কোনো জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। এখন আমরা সার্কুলার থেকে এ টু জেড সকল বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন সার্কুলারে কি বলা হয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের 4/12/2025 তারিখে স্মারক নম্বর হচ্ছে এটা। যাই হোক, এটাতে বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে আবেদন করার জন্য বলা হচ্ছে। এখানে দেখুন, তারপর কি বলা হয়েছে যে ক্রমিক নং, তারপর হচ্ছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী, তারপর হচ্ছে পদের সংখ্যা, কোন পোস্টে কত লোক নেওয়া হবে, আর শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি চাওয়া হয়েছে সব আমরা এখন দেখব। দেখুন, এখানে হ্যাচারি সহকারী গ্রেড 16, এটা 5 জন পদের সংখ্যা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সহ বিজ্ঞান বিভাগে অন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ কোনো স্বীকৃত বোর্ড হইতে মৎস্য বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। ভান্ডার রক্ষক 2 জন নেওয়া হবে। এভাবে গাড়ি চালক 6 জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড 16, এটাতে 135 জন নেওয়া হবে, খুব বড় পোস্ট। এবং এটির ক্ষেত্রে দেখুন কি বলা হয়েছে যে কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট এইচএসসি চাওয়া হয়েছে অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। খ নাম্বার, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পূর্ণ। আর কম্পিউটার মুদ্রাক্ষরের গতি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় 20 এবং ইংরেজিতে 20 হতে হবে। ইন্টার পাশে খুব ভালো একটি সার্কুলার। এবং এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স যারা স্নাতক রয়েছে তারাও আপনারা আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী সেই পোস্টগুলোতে। ক্যাশিয়ারের ক্ষেত্রে 4 জন নেওয়া হবে। তারপর হচ্ছে ডেক হ্যান্ড উচ্চ স্কেল 6 জন নেওয়া হবে। এবং অফিস সহায়ক গ্রেড 20, এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এটাতে 126 জন নেওয়া হবে। 126 জন অফিস সহায়ক। আর হচ্ছে কম্পিউটার অপারেটর অর্থাৎ কম্পিউটার সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক অফিস সহকারী, এটাতে এই পোস্টে অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 135 জন নেওয়া হবে। এই দুটো বড় পোস্ট। তো তারপর দেখুন, অফিস সহায়কের জন্য এসএসসি পাস বা সমমান চাওয়া হয়েছে, 126 জন নেওয়া হবে এটাতে। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 1/2/2026 তারিখে সকল পদের প্রার্থীর সময়সীমা 18 হইতে 32 বছরের মধ্যে হইতে হবে। 18-র কম বা 32-এর বেশি হলে সেক্ষেত্রে চলবে না। এবং উক্ত সার্কুলারের দেখুন আরও কি বলা হয়েছে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন হচ্ছে 18/2/2026 সকাল 10টা থেকে শুরু হবে। এবং এই সার্কুলারটির লাস্ট ডেট হচ্ছে জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে 15/3/2026 বিকেল 5টা, অর্থাৎ 18/2/2026 থেকে 15/3/2026 তারিখের মধ্যেই আপনাকে এই সময়সীমার ভিতরে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং টাকা পেমেন্টের ক্ষেত্রে কি বলা হয়েছে। আর দেখুন, অনলাইনে রঙিন ছবি সেটি হচ্ছে 300/300 হইতে হবে। আর স্বাক্ষর 300/80 করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এজন্য আপনারা অনলাইনে ভিডিও দেখলে বা কিভাবে ছবি বা স্বাক্ষর এডিট করতে হয় এ বিষয়ে দেখলে জানতে পারবেন। অ্যাপ্লিকেশন কপি পাওয়ার পর অর্থাৎ অ্যাপ্লিকেশন সাকসেস হওয়ার পর আপনাকে টেলিটক সিম দ্বারা পেমেন্ট করতে হবে। এজন্য টেলিটক সিমে অবশ্যই আগে আপনাকে টাকা রিচার্জ করে রাখতে হবে। 1 হইতে 6 নং ক্রমিকে 100 টাকা, এখানে তারপর 7 নং ক্রমিকের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ 6 টাকা 56 টাকা। তারপর হচ্ছে 12 টাকা 1 থেকে 6 নং সার্ভিস চার্জ, এক্ষেত্রে 112 টাকা। এর জন্য টেলিটকে আপনারা আগেই রিচার্জ করে রাখবেন। প্রথম এসএমএস কিভাবে করতে হবে, DOF স্পেস দিয়ে ইউজার আইডি লিখতে হবে। এক্সাম্পল এখানে দেওয়া আছে DOF, তারপর আপনার যে ইউজার আইডি সেই ইউজার আইডিটি লিখতে হবে। তারপর অ্যাপ্লিকেশনটি অর্থাৎ এসএমএসটি 16/222 আপনাকে সেন্ড করতে হবে। দ্বিতীয় এসএমএস আবার DOF দিয়ে
স্পেস দিয়ে ইয়েস দিতে হবে, তারপর হচ্ছে পিন নাম্বার থাকবে প্রথম এসএমএসে, পিন নাম্বারটি দিয়ে আবার 16222 সেন্ড করলে কনগ্রাচুলেশন একটা এসএমএস আসবে। এভাবে আপনাকে সঠিকভাবে আপনাকে এসএমএস করতে হবে এবং এসএমএস কমপ্লিট হলে কনগ্রাচুলেশন মেসেজ আসবে যেখানে ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এবং উক্ত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে অ্যাডমিট কার্ড অবশ্যই মানে ডাউনলোড করতে হবে। এজন্য অবশ্যই স্ক্রিনশট বা ফোনে সেভ করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। তো এই ছিল মৎস্য অধিদপ্তরের হট সার্কুলার মেগা নিয়োগ বিজ্ঞপ্তির এই ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের মাঝে ভালো লেগেছে এবং আপনাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই এই পোস্টগুলোতে অফিস সহায়ক, ডেক হ্যান্ড, তারপর হচ্ছে ক্যাশিয়ার, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, তারপর হচ্ছে গাড়ি চালক, ভান্ডার রক্ষক, হ্যাচারি সহকারী, এই পোস্টগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।